মানে নদীর জলে ভেঙে এসে এরকম পরিস্থিতি হয়েছে। ও দেখুন এই যে নদীটা কোথায় মানে পুরো ভেঙে ভেঙে এসে এই যে এটা নতুন বাড়ি ছিল তাই তো। এই তো গাছ আছে, এই যে নারকেল গাছটা আছে, সব গাছ আছে, মানে এখানে বাড়ি ছিল, ওই যে ঘর বাড়ি সব ছিল, এগুলো সব ভেঙে ও মানে এই যে এগুলো যে নদীর এতে চলে গেছে যার জন্য। আচ্ছা ওই একটা বাড়ি আছে, প্রমাণেই তো নারকেল গাছ আছে, এখনো বাড়ির এখনো পর্যন্ত খড় পড়ে আছে, খড় আছে ওই যে জায়গাটা। তো এই দিক থেকে আপনারা এখন অন্যদিকে উঠে গেছেন? ও ওইদিকে বাড়ি করেছেন, সব বাড়ি হয়েছে। আচ্ছা এ কি সব ওই বন্যায় আপনার ওই যে ঝড়টা হলো না, আমফানের যে ঝড়টা হলো, হ্যাঁ হ্যাঁ আইলায় জল ঢুকে। ও আচ্ছা আচ্ছা, তবু আইলার পরে দিদিমণি হ্যাঁ ছিলাম। আচ্ছা আইলার পরে তাই তো নদীতে জল ভাটা ইয়ে জল ঢুকে গেলে তখন বেরিয়ে গেছে। তো আপনার আইলার সময় আপনারা যেভাবে ছিলেন, আইলার পরে তো এখানে তো অবস্থা তো খুবই খারাপ ছিল। জোয়ার ভাটা খেলছে নিচে, আমরা খাটের উপরে আছে খাওয়া দাওয়া করছি। তো খাওয়ার জল কোথায় পেতেন? খাওয়ার জল এগুলো তো সব নোনা জল, সেই বাজারে দাঁতে নিয়ে আসতাম। এখান থেকে নৌকো চলতো, নৌকো করে জল খাওয়ার নিয়ে আসতাম। আচ্ছা মানে তখন এগুলো সব জল, নদীতে জল। এটা রিসেন্ট হলো তো, এক মাস পুরো জোয়ার ভাটা খেয়েছে। আচ্ছা এক মাসের পর তোমার এডিং হচ্ছে। তো দেখুন কি অবস্থা, দেখেছেন সুন্দরবনে মানুষের জনজীবন ভাবে কিভাবে কাটেন দেখুন। ওই বাড়িটা এখনো পর্যন্ত লোকজন আছে? কত জায়গা নিয়ে বলে ওনার আর কোনো কিছু নেই। আচ্ছা ওনার থাকার মধ্যে ওনার ছেলে নেই, মেয়েরা আছে, মেয়েরা ডাকছে, বলছে না মেয়ের বাড়ি থেকে থাকবে না, ওই মানে মরতে হয় এখানেই মরবে। মানে আপনাদের জায়গা জমি ওখানে ছিল বলে সব ঘর বাড়ি করেছে। এই যে আমাদের এই যে পুকুরটুকু আমাদের জায়গা। আচ্ছা আচ্ছা এই যে আমাদের এই জায়গায় বুঝতে। তো দেখুন এখান থেকে এখানে বসতি ছিল, মানে ওই সেই যে বন্যাটা হলো, বন্যা রিংয়ের মধ্যে আমাদের 5 বিঘে গেছে, রিংয়ের মধ্যে আমাদের 5 বিঘে গেছে সম্পত্তি। 5 বিঘে যে জায়গা পুরো নদীতে, ওই যে বন্যাতে আইলে সব 5ই ছিল, 3 বিঘে করে। আচ্ছা এর মধ্যে আমার 5 বিঘে দাগ। আচ্ছা হ্যাঁ আচ্ছা এখানে মানুষের আজকে রোজগার কি আছে? জঙ্গল এখন জঙ্গলে তো যেতেই পারছে না, এখন মামার উৎপাত হয়ে গেছে, প্রচুর পরিমাণে বেড়েছে। হ্যাঁ এখন আপনার এই ঘর বাড়ি চালা দিয়ে কেউ তামিলনাড়ু যাচ্ছে, কেউ ওই অন্ধ্রা, গ্রামের লোক নেই, অনেক অংশ চলে গেছে। আচ্ছা এইরকম জঙ্গল করতে গিয়ে এদিকে এরকম অ্যাক্সিডেন্ট তো হচ্ছে না? অ্যাক্সিডেন্ট এখানে প্রত্যেকটা বাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আছে। এখানে মানে এখানে বাঘের দুর্ঘটনা কেস প্রচুর আছে, এইসব বাড়ি সব বাঘের দুর্ঘটনা। মানে এই দ্বীপটা তার মানে অ্যাকচুয়াল হচ্ছে মেন ইনকাম হচ্ছে জঙ্গল, এর মেন ইনকাম হচ্ছে জঙ্গলে। আপনি যাদের বাড়ি যাচ্ছেন উনি এখন মার না, কালকে দেখি চলো কথা বলি, হ্যাঁ উনি বাড়ি আছে, কালকে রাত্রি আমি কথা বলছো। হ্যাঁ সুভাষের মাঝে বাড়ি হয়, উনি তো গনের মুখে যান না, এখানে শুধু কি ওই কাঁকড়া না মাছ, কাঁকড়া, মধু, এবার সব মধুতে বেরিয়ে যাবে, এই পড়ছে মানে সব মধুতে পাশে চলে যাবে। মানে এতটা জায়গা পুরোপুরি নদীর আন্ডারে চলে গেল। না আরো বেরিয়ে যাচ্ছে, ও তো পরে উঠেছে, ও ছাড়াও নদী। তার মানে ওই বাঁধের ওপারে এখনো। আমার তো বিয়ে হয়েছে, তার এখান তো 3 বার উঠেছে বাঁধ। আমার বাড়ি এখানে, আমার বাড়ি ছোট মোল্লাখালীতে। বাবা, তার মানে এই নদী আরো সরু ছিল। আমি জঙ্গলে, আমার শ্বশুর মশাই যায়, আমি বন্ধ করে দিয়েছি, বয়স হয়ে গেছে আর যেতে দিই না। ওনার তো জন্ম জঙ্গলেই, ওনার ছেলে এখন মার খামারে আছে, ওই জন্য আমরা কিছু বলতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওনার নাম টাম ধরতে পারছি না। আচ্ছা আচ্ছা, নিয়ম আছে, আমাদের বাড়ি গেলে আপনাকে এখন বসার জায়গাও দেবো না, হয়তো বলবো আপনাকে বসতে, কিন্তু ওই নিয়ে বসতে হবে, কারণ এখানে নিয়ম আছে আপনার। মানে জঙ্গলে উঠলে আপনার ওই মানে মামা যেটা বলছি, বাঘের নাম বলা যাবে না, বসার জায়গাও দেওয়া যাবে না, সমস্যা আছে অনেক নিয়ম। উনি বাবলে তো ওনার অনেক নিয়ম কানুন আছে। মাথায় চিরুনি দেয় না। হ্যাঁ এসে তো মেয়ে ছেলেরা মাথায় দেখতে পাচ্ছে না, ছেলে মার খামারে আছে, মারা অবস্থা দেখতে পাচ্ছে না। আর এরকম ঘটনা শুনেছি যে সূর্য উদয় হওয়ার আগে, হ্যাঁ এটা এই যাচ্ছে না, এই মহালয় যাচ্ছে না, মহালয় গেলে প্রচুর নিয়ম কানুন আছে। এই তো এই ভোর মানে বেলা ওঠার আগে আপনার রান্না করে নিতে হবে,
সারাদিন কিছু মানে আবার রাত্রিবেলা আবার সেই সন্ধ্যা পড়বে, বেলা বসলে তারপরে আবার মায়ের থান ওই না ওইখানে ওইটা থান ওইটা থান ঘরে ঘরে থান ওই একটা থান মশাই আসেননি কালকে ওই একটা থান দেখুনি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে একটা মন্দির দেখলাম, এখানে একটা মন্দির, এই তো ওই একটা থান এই যে মন্দির। ওই থানটা ওইখানটায় ছিল। হ্যাঁ ভালো করেছেন। এই ওখান থেকে তুলে নেই এইখানে নিয়ে আসছে। শালা গেছে, এই 2 দিন হচ্ছে গেছে। আচ্ছা আচ্ছা। আর বলে না আমাদের জিজ্ঞাসার কথা বলে না, তোমাদের বাড়ি কোথায়? তার মানে জঙ্গলে গেলে প্রচুর নিয়ম কানুন আছে। অনেক নিয়ম কানুন সে, আর উনি বাবলে তো ওনার উপরে একটু আছে। যা হোক ওনার কাছ থেকে এখন তাহলে কিছু শোনা যাবে না। না না না, এখন কিছু শোনা যাবে না, পরে একদিন আসবো, আপনার ছেলে আসুক, ভালো ভালো আসুক। সেটা চাইবো না যে কোনো আবার তো না না না, ছেলে আপনার ছেলে ভালো ভালো আসুক, তখন শুনো। ওই যে ওখান থেকে এসেছে না, আপনার ওখান থেকে এসেছে বলে তো? ওই পথে যে ইয়ে আছে খালের যে হ্যাঁ হ্যাঁ এই তো এখান থেকে এসেছে। ওই ক্লাব ওই সামনে, আর এই বাড়িটা ক্লাবের পিছনে। দেখুন, সুন্দরবনে এমন এমন জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত মানুষ, আপনারা হয়তো অনেকে বলবেন যে এগুলো কুসংস্কার, কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়াল এখানকার সংস্কার। আমরা যেটাকে কুসংস্কার বলি সেটাই কিন্তু এখানকার মানুষের কাছে, সুন্দরবনের এইসব জঙ্গলের উপরে জীবিকা যাদের, তাদের কাছে এই জিনিসটা কিন্তু সংস্কার। এটাই কিন্তু তাদের নিয়ম এবং এটাই তাদের বিশ্বাস, তারা এই বিশ্বাসে কিন্তু বেঁচে আছেন। তো এটাকে দেখুন, আমরা নিজেরাও একসময় এটা ভাবতাম যে এটা হয়তো কুসংস্কার বা এগুলো হয়তো ঠিকঠাক নয়, এগুলো সব মন গড়া কথা। কিন্তু সত্যি আমরা যে ঘুরছি না, এগুলো কিন্তু সত্যি মন গড়া কথা নয়। দেখুন, আমরাও বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন মানুষের সাথে তোকে কথা বলছি, এমন দৃশ্য যেগুলো আমরা দেখি, তো সেসব জিনিস তো ক্যামেরার সামনে তুলে ধরা সম্ভব নয়। তো আমরা বুঝতে পারি যে না, ভগবান বলে কিছু আছে, যেখানে আমরা আজকের দিনে এই হচ্ছে শিক্ষিত মতো পরিবার বা ধরুন শিক্ষিত মতো পরিবেশের মধ্যে আমরা যেভাবে মানুষ হয়েছি, আমরা হয়তো ভাবি যে সেগুলো কুসংস্কার। কিন্তু সত্যি যেরকম আজকের দুনিয়ায় নেগেটিভ থাকে, তার পজিটিভও আছে। যেরকম শুভ শক্তি আছে, তার অশুভ শক্তিও আছে। তো এটা কিন্তু আমাদের বিশ্বাস করতেই হয়। দেখুন, এখানেও একটা দেখুন তো মায়ের মন্দির, এই ছোট্ট করে একটা যে সার্কেলটা আছে, এটা সম্পূর্ণ কিন্তু একটা সব বসতি ছিল, সব বাড়ি ছিল, সব আস্তে আস্তে সব নদীতে সব বেরিয়ে যাচ্ছে, বন্যায় জল ঢুকে এখানকার অবস্থা এরকম।